হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে জগদীশচন্দ্র বসু তার ছেলেবেলা এবং তার জীবনী সম্পর্কে বলবো। আচার্য জগদীশচন্দ্র বসু তোমরা সকলেই জানো, যিনি একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী এবং তিনি গাছের প্রাণ আছে এটি আবিষ্কার করেছিলেন এবং আমাদের সকলকে জানিয়েছিলেন যে গাছও উত্তেজনায় সাড়া দেয় এবং গাছেরও প্রাণ আছে। এই বিখ্যাত বিজ্ঞানী 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর বর্তমানের বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ভগবানচন্দ্র বসু তিনি ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তাহার মাতা ছিলেন বামা সুন্দরী দেবী। 1863 সালের কথা। জগদীশচন্দ্রের তখন সবেমাত্র 5 বছর বয়স হয়েছে। তাকে স্কুলে ভর্তি করতে হবে, তার জন্য স্কুল বাছাই করতে হবে। তাহার পিতার সবসময় ইচ্ছে ছিল বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করার, কিন্তু তখন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের ছেলে, তাই অনেকে বলেছিলেন ইংলিশ মাধ্যম স্কুলে ভর্তি করার জন্য, কিন্তু তাহার পিতার মাতৃভাষার উপর যাতে বেশি দখল থাকে জগদীশচন্দ্র বসুর এবং মাতৃভাষাকে প্রাধান্য দেবার জন্য তাকে বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করলেন। কিন্তু সেখানে তো গরিব আর সাধারণ ঘরের ছেলেরা পড়ে, চাষা, কামার, কুমোর, জেলে, এই ছুতোরের ছেলেরা। তাদের পাশে বসবে বড় বংশের ঘরের ছেলে? ভগবানচন্দ্র বললেন, হ্যাঁ বসবে, দেশে ওদের সংখ্যাই তো সবচেয়ে বেশি। ডাক্তার, শিক্ষক, ম্যাজিস্ট্রেট যে কোনো ভালো পেশায় গেলে তো ওদের মাঝে বা ওদের নিয়েই চলতে হবে। বাংলা স্কুলে গিয়ে এখন থেকেই চিনুক এবং বাংলা ভাষা সম্পর্কে জানুক। বালক জগদীশচন্দ্র বাবার ইচ্ছা পূরণ করতেই যেন স্কুলের ছুটির পর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো। ধান ক্ষেত, সবজি ক্ষেত দেখার ফাঁকে ফাঁকে জগদীশচন্দ্র বন্ধুদের কাছে সব জেনে নিত। ছোটবেলায় জগদীশচন্দ্র বাংলার মাটি, গাছপালা, নদীনালা এইসবের পাঠ খুব ভালোভাবেই শিখে নিয়েছিল। ছোটবেলাতেই গাছপালা তাকে যেন খুব টানত। একদিন জগদীশচন্দ্রের বাবা ভগবানচন্দ্র তার বাইরের বৈঠকখানার ঘরে বসে আছেন। তার সঙ্গে অনেক লোকজন দেখা করতে আসে। একদিন একজন দেখা করতে এলেন। সে ছিল একজন ডাকাত। তো ভগবানচন্দ্রের কাছে সে বলল যে আমি একটি কাজ চাই। তখন ভগবানচন্দ্র বললেন, তুমি তো ডাকাতি করো, তাহলে তোমাকে আমি কাজ দেবো কী করে? বলছে, তখন সে তার কাছে খুব বিশ্বাস অর্জন করার জন্য বলল যে আমি ওই সব ছেড়ে দিয়েছি, আমি এবার সুস্থ পথে বাঁচতে চাই, তাই আমাকে একটা কাজ দিন। তখন ভগবানচন্দ্র বলল, তোমাকে কাজ দেব, কিন্তু তুমি আমার বিশ্বাস রাখবে তো? লোকটি তখন বলল, আপনার পা ছুঁয়ে শপথ করছি, ছেলের দিব্যি করছি, কোনো ক্ষতি করব না আপনাদের, আপনি দয়া করে বিশ্বাস করুন এবং আমাকে একটা কাজ দিন। তখন ভগবানচন্দ্র তাকে বলল, আমার ছেলেকে রোজ স্কুলে নিয়ে যেতে হবে আর ছুটির পরে নিয়ে আসতে হবে এবং মাঝে মাঝে তোমাকে কিছু কাজ করতে হবে। জগদীশচন্দ্র তখন থেকে প্রত্যেক দিন তার সাথে স্কুলে যেত এবং তার সাথে বাড়ি ফিরত। এমনি করে একসময় তার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল। এইভাবে জগদীশচন্দ্র ছোটবেলা থেকে বড় হয়েছিলেন। পরবর্তীকালে কলকাতার হেয়ার স্কুল থেকে পড়াশুনো করেই 1879 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি বিএ পাস করেন। তারপর প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষালাভের উদ্দেশ্যে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। তারপর 1884 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করে 1885 খ্রিস্টাব্দে তিনি আবার ভারতে ফিরে আসেন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান
অধ্যাপক নিযুক্ত হন। কিন্তু সেই সময় তাকে সমসাময়িক ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেকেরও কম বেতন দেওয়া হতো। তাই তিনি প্রতিবাদ করার জন্য বেতন নেওয়াই বন্ধ করে দেন। 3 বছর তিনি বিনা বেতনে কাজ করেন। এর ফলে তার আর্থিক অবস্থারও কিছু অবনতি হয়, কিন্তু এই দীর্ঘকাল ধরে এই প্রতিবাদের ফলে তার বেতন ইউরোপীয়দের সমতুল্য করে দেওয়া হয়। এর সাথে সাথে তিনি গবেষণার কাজও চালিয়ে যেতেন। 1 দশকের মধ্যে তিনি বেতার গবেষণার একজন দিকপাল হিসেবে উঠে আসেন। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণ করেন। এই সূত্রকেই কাজে লাগিয়ে পরবর্তীকালে বেতার আবিষ্কার হয়েছিল। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসাবে অভিহিত করেন। 1917 সালে ভারতের প্রাচীনতম এবং অন্যতম প্রধান গবেষণা কেন্দ্র বসু বিজ্ঞান মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। এই গবেষণার পাশাপাশি তিনি অনেক বইও লেখেন। আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ তার প্রথম রচনা, যেটি তিনি 1894 সালে লিখেছিলেন, কিন্তু তার প্রথম বাংলা রচনা অব্যক্ত 1921 সালে তিনি লিখেছিলেন। তার প্রথম ইংরেজি রচনা রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। এরপর তিনি বর্তমান ঝাড়খণ্ডের গিরিডিতে আসেন এবং এখানেই 1937 সালের 23 নভেম্বর তিনি মারা যান। তার অবদান আমাদের অবশ্যিকার্য সকল ভারতবাসী, সকল বাঙালির কাছে। তিনি একজন মহান বিজ্ঞানী। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।